আসসালামু আলাইকুম। উৎসে মূসক কর্তনের পর অনেকেই সময় মতো 6.6 অর্থাৎ উৎসে মূসক কর্তন সনদপত্র ইস্যু করেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো উৎসে মূসক কর্তনের পর কখন উৎসে মূসক কর্তন সনদপত্র মূসক 6.6 ইস্যু করতে হবে। কখন উৎসে মূসক কর্তন সনদপত্র ইস্যু করতে হবে এই বিষয়ে উৎসে মূসক কর্তন বিধিমালা 2025-এ স্পষ্ট নির্দেশনা রয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো উৎসে মূসক কর্তন করার পর উৎসে মূসক কর্তন সনদপত্র মূসক 6.6 ইস্যু করতে হবে। উৎসে মূসক কর্তনকারী সত্তা যদি নিবন্ধিত হয় তাহলে তিনি যেই মাসে পণ পরিশোধ করবেন সেই মাসের দাখিলপত্রে উৎসে কর্তৃত মূসক বৃদ্ধিকারী সমন্বয় সাধন করবেন। দাখিলপত্র দাখিল করার 3 কার্যদিবসের মধ্যে তিনি উৎসে মূসক কর্তন সনদপত্র অর্থাৎ মূসক 6.6 ইস্যু করতে হবে। উৎসে মূসক কর্তন সনদপত্র ইস্যু করতে হবে 3 প্রস্থে। একটি কপি সংশ্লিষ্ট মূসক সার্কেলে জমা দিতে হবে, আরেকটি কপি দিতে হবে পণ্যের সরবরাহকারীকে এবং আরেকটি কপি তিনি নিজে 5 বছর সংরক্ষণ করবেন। এখন উৎসে মূসক কর্তনকারী সত্তা যদি অনিবন্ধিত হয়, যেমন মাধ্যমিক পর্যায়ের স্কুল কিংবা কোনো সরকারি অফিস, তাদের নিবন্ধন থাকে না, তারা কখন উৎসে মূসক কর্তন করবেন এবং কখন উৎসে মূসক কর্তন সনদপত্র ইস্যু করবেন। উৎসে মূসক কর্তনকারী সত্তা যদি নিবন্ধিত না হয় তাহলে পণ পরিশোধের 15 কার্যদিবসের মধ্যে তিনি কর্তৃত মূসক সরকারি কোষাগারে জমা দিবেন। সরকারি কোষাগারে জমা দেওয়ার 3 কার্যদিবসের মধ্যে উৎসে মূসক কর্তন সনদপত্র 6.6 ইস্যু করবেন।